এই ফর্মটা ফিল আপ করে দিন। আপনি এখানে বসে করতে পারেন। কি ব্যাপার, বাবার নামের জন্য এত কাটাকাটি করেছে কেন? মানুষ নিজের নাম বাবার নাম লিখতে কাটাকাটি করে, ব্যাপারটা খুব অস্বাভাবিক না? কি ব্যাপার, আপনি নার্ভাস করছেন? আমি ঠিক আছি। সত্যি ব্যাপারটা স্বাভাবিক নয়। ঠিক কিভাবে বলে যে আমি আপনাকে বোঝাবো জানি না। শুধু এটুকু বলতে পারি, আমার বাবার পরিচয়ের জন্য যে নামটি আমি লিখতে চাই সে নামটি লেখা আমার কোনো অধিকার নেই। আর যে নামটি লিখতে হয় আমি তা লিখতে চাই না। আমি আর আসি। ঠিক আছে, আসুন। আপনি যাওয়ার সময় একটা ফর্ম নিয়ে যাবেন, ভালো করে ফিল আপ করে দেবেন। আর আরেকটা কথা, আমি কিন্তু আমার অফিসের কাজকর্ম নিয়ে ফাইলপত্রে পরিচ্ছন্নতা পছন্দ করি, কথাটা মনে রাখবেন। তোর নতুন অফিস কেমন লাগলো? তাহলে তোর মুখটা তো শুকনো কেন? আচ্ছা বাবা, তুমি একটা কথা জিজ্ঞেস করবো? বল। না থাক। বাবার নামের জায়গায় কাটাকাটি করছে কেন? মানুষ নিজের নাম বাবার নাম লিখতে কাটাকাটি করে, ব্যাপারটা খুব অস্বাভাবিক না? আমি স্যার কেমন মোটা রেখে পালিয়ে গেল? আরে ভাই, ও তো মানুষ না, অসুস্থ অদম। মেয়েটা এখন কি হবে? কি আর হবে, কোন সিংহানে দিয়ে দিলে হলো। এত চেষ্টা করেও সময় মতো আসতে পারলাম না। আনিস কোনো অন্যায় করেনি, তবে তার নীতিতে ভুল ছিল। মানুষকে অবহেলা করে, পরিবারকে অবহেলা করে তো দেশের উন্নতি করা যায় না। আনিস আমার বন্ধু, আমি বেঁচে থাকতে আনিসের মেয়েকে আমি এতিমখানে যেতে দেব না। আপনারা যদি অনুমতি করেন তাহলে ওকে আমি আমার কাছে নিয়ে যাই। তাহলে তো ভালোই হয়, আপনার কাছে থাকলে ও সুখে থাকবে। ওকে আপনি নিয়েই যান, কি বলেন আপনারা? হ্যাঁ। চল চল চল, এলিভে যাচ্ছি বাবা, চল চল যাই। হ্যাঁ, কি মামনি, ভাইয়ের সঙ্গে লুডো খেলছ? হ্যাঁ,
আমাকে দিবে না তাহলে আমিও তাহলে কে আগে চলবে বোনের গায়ে হাত তোলে না হ্যাঁ কাঁদে না লোক লোক কি হয়েছে না কি হয়েছে তুমি তো বল আমার কাছে লুকোস না মা বল বাবা আমার কিছু হয়নি বাবা তুমি আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করো না তো তোকে নিয়ে চিন্তা করবো না তো তাকে নিয়ে করবো বল তুই ছাড়া যে আমরা কেউ নেই রে মা তুই তো আমার শুধু মেয়ে না তুই আমার ছেলে আমার সব সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা তোকে ফিরেই তো মা তোকে পেয়েছিলাম বলেছি আজ আমি পৃথিবীতে স্বাদ উপভোগ করতে পারছি না বাবা তুমি আমাকে এত ভালোবাসো অথচ বাবা হিসেবে তোমার নামটা আমি কোথাও লিখতে পারি না সে অধিকার আমার নেই পাগলি নেই কে বলেছে অধিকার নেই সব অধিকার তোর আছে আমি তো জন্মদাতা নই ঠিকই কিন্তু তুই আমারই সন্তান আর জন্মদাতা হলে কি অধিকার থাকে রে এই জায়গায় রঞ্জির উপর আমার কি অধিকার আছে পিতা হিসেবে আমি রঞ্জির কাছ থেকে কি পেয়েছি কিন্তু তুই তো আমাকে সব দিয়েছিস না মন খারাপ করছিল না কাগজে করে অধিকার না থাকলে কি হবে অন্তর তো আছে বাবা বল মা আমার একটা কথা রাখবে কি কথা আগে বলো রাখবে না কি রে তোর ছেলেকে পছন্দ করেছিস নাকি হ্যাঁ নিজে বলো না বাবা বাবা তুমি তো নিজে ক্ষমা করে দাও বাবা আমি তোমাকে কথা দিচ্ছি বাবা আমি রঞ্জুকে ভালো করতে চেষ্টা করব আমার মনে হয় আমি পারবো তুমি ওকে ক্ষমা করে দাও আরেকটা মাল দে সব শেষ আর মাল নাই আর পকেটে উধাও কি বলছিস
নন্টু, নন্টু, কুইক। ওই যে লোকটা, খাইলাম, দুগা গো খাইলাম, আগা খাইলাম গো। গান গাওয়ার সময় ডিস্টার্ব করলে খুব মাইন্ড করে, বুঝলেন? বুঝলাম। তাহলে কেন ধরে নিচ্ছিস? ধরে নিচ্ছিস নাকি? না উস্তাদ, ধরে আনি নাই। বলেছি আমাদের উস্তাদ আপনাকে সালাম দিয়েছেন। কি বললে? না উস্তাদ, বলেছি আমাদের উস্তাদকে একটু সালাম দিয়ে আসেন। হ্যালো মিস্টার, আপনি কি করেন? আমি কি করি না করে আপনাকে বলতে হবে? স্টপ ইট। এই আপনার পেশা কি জানতে চাইছেন? চাকরি করি। আর মাসের পদানে মনে আছে? উস্তাদ, উনি এ গ্রেডে পড়ছেন। এ গ্রেড? ঠিক বুঝলাম না। আপনার এত বুঝা কাম নাই, গ্রেড অনুসারে ছাড়েন। কথা বলিস না, কথা বলিস না। গুরু রাত বেড়ে যাচ্ছে, জলদি করুন। পল্টু, রেটটা বলে দে। এ গ্রেড 300 টাকা, বি গ্রেড 200 এবং সি গ্রেড 100 টাকা মাত্র। অর্থাৎ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হচ্ছে এ গ্রেড, 11 থেকে 20 তারিখ পর্যন্ত বি গ্রেড, আর বাকি দিনগুলো হচ্ছে সি গ্রেড। আপনার কপাল খারাপ, তাই ওই গ্রেডে পড়ছেন। তাই তো দেখছি। আচ্ছা, আমি যদি টাকা না দিই? বলেন কি? ওস্তাদ সিরিয়াসলি মাইন্ড করবে। ওই দেখেন, রাত যত বেশি বাড়ে তত বেশি টানি। কিন্তু কাজটি কিন্তু আপনারা ভালো করছেন না। ওই এত বকর বকর করেন কেন? যদি টাকা না দেন তাহলে একেবারে চিতল মাছের পেটির মতো এইভাবে ছেড়ে ফেলাম। টাকা না দিলে গাজার টাকা মিলবে কোথেকে? আপনার গাজার টাকা কোথেকে মিলবে আমি কি বলে দেবো? ওই পাবলিক অ্যাক্টিং করিস না, বাইরে গিয়ে মিটাই ফেল। এই চল। কতদিন বলিস তোদের চিন্তা করা আমি একদম পছন্দ করি না। বলতো ব্যাগ ফেরত দিয়ে কারে দি মোস্তাদ, দুলা ভাই তো চলে গেছে। I'm sorry নান্টু, I'm sorry। রাত চাপলে আমার মাথা একদম ঠিক থাকে না। একটা কথা মনে রাখিস, আমরা নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু পৌঁছে যেতে চাই না। ছিনতাই, ডাকাতি, রাহাজানি এসব আমাদের কাজ না। এই রাখুন, যা যা যা। তুই কোথাও যাচ্ছিস নাকি? বন্ধু চল, আজ থেকে আমি বাড়ি নিয়ে যাব। আমি বাবাকে কথা দিয়ে এসেছি, আমি আজ তোকে বাড়ি নিয়ে যাব। চল লক্ষ্মী ভাই, চল। হাতটা সামনে নিয়ে আয়, সামনে নিয়ে আয় বলছি। তুই শেষ পর্যন্ত না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি ভুল দেখছি, আমি ভুল দেখছি। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি চাইনি। ওরা চুপ কর রঞ্জিত, চুপ কর।
May I come in, sir? ও ইয়া স্যার স্যার আমার ফর্মটা। হ্যাঁ ভালো করে ফিল আপ করেছেন তো? জি স্যার। আমি এখন আসি স্যার? হ্যাঁ শুনুন, আমাকে তো স্যার স্যার বলবেন না, ঠিক আছে? আমি তো আপনাদের মতো একজন সাধারণ মানুষ, তাই কি? জি স্যার। খাবার আজ আমি একটা বিষয় বুঝি না, বসদের স্যার বলতে হবে কেন? খুশি করার জন্য? ইটস এ ট্রেডিশন স্যার। আসুন আমরা সবাই মিলে ট্র্যাডিশনটা ব্রেক করি। সম্বোধনের শ্রীবৃদ্ধির জন্য বড়দের একটা শব্দ যোগ করতে পারেন। এই যেমন ধরুন, রকিবের সাথে মিস্টার, মিলির সাথে মিস বা মিসেস। ওকে স্যার। সরি মিস্টার রাকিব। রকিব স্যার তো খুবই রসিক মানুষ। হ্যাঁ উনি নাটক করেন তো, নাটকের লোকেরা একটু রসিকই হয়। তাই নাকি? উনি নাটক করেন? হ্যাঁ। আচ্ছা, আপনি এর আগে অন্য কোনো চাকরি করতেন? জি, ওটা ছিল একটা শর্ট টার্ম প্রজেক্ট। আপনার নামটা জানা হলো না। জানলাম সাহেব। জানেন আমার এই নামটা নিয়ে খুব সমস্যা আছে। কিরকম? কয়েকদিন পরেই বুঝতে পারবেন। এখনই বলুন না। সবাই আমাকে শাহিন ভাই বলে ডাকে। আচ্ছা আচ্ছা শাহিন ভাই, আমি 10 মিনিটের জন্য একটু বেরোবো। আমার বাবার ওষুধ ফুরিয়ে গেছে, আনতে হবে। আসছি আমি। আসতে পারি? আসুন। আপনাকে তো ঠিক চিনতে পারেনি? এত তাড়াতাড়ি ভুলে যাবেন আশা করিনি। পরিচয় দিলে অবশ্যই চিনতে পারেন। আমি পরিচয়টা দিয়ে ফেলুন। আপনি কিন্তু এখন আমাকে বুঝতে পারেননি। ও সরি, প্লিজ বসুন। থ্যাংক ইউ। বলুন। এবার নিশ্চয় দিতে পেরেছেন। অবাক হওয়ার কিছু নেই। দেখুন এখানে কিছু টাকা কম আছে, অর্থাৎ গ্রেড অনুসারে আমরা টাকাটা রেখে দিয়েছি। বলুন। হঠাৎ এ পত্রে বেশি নিয়েছেন, অনধিকার চর্চা করছেন। জানি, তাহলে আপনার এই পত্রটাতে ডিলিট করতে চাই। চেষ্টা করতে দোষ কোথায়? কোনো দোষ নেই। চলে তুই তুই এই অফিসে জয়েন করেছিস নাকি? তুই এখানে কেন এসেছিস? একটা কাজে এসেছিলাম। ঠিক আছে। আমার এক বন্ধু থাকে। চলি। আরে চলে কি রে? এই প্রথম আমার অফিসে এলি। একটু অফিসে ঘুরে ফিরে দেখবি না? আর কেন যে কাউকে জানা হলো না? বাসায় কি বলবো? দেখো দেখছি। দেখ হ্যাঁ দেখ, জানিস খালানি একদম ছিনতাইকারী পাল্লা দিয়েছে। জায়গায় পাল্লা পড়েছিল বলেন দিদি। খবর দিলাম কোথায়? তাছাড়া ওরা ঠিক ছিনতাইকারী কিনা এটাও বিচারের ব্যাপার আছে। চিন্তাকারী কিনা বিচারের ব্যাপার মানে? হ্যাঁ, আসলে যে ভদ্রলোক টাকাটা ছিনতাই করেছিল। ভদ্রলোক টাকা ছিনতে? ভদ্রলোক তার ওদের মধ্যে যে নেতা বসে ওই এসে ব্যাগটা আমাকে দিয়ে দাও। ব্যাগটা দিয়ে এই তো একটু বেরিয়ে গেল। জানেন ছেলেটাকে দেখে কিন্তু আমার ছিনতাইকারী মনে হয়। আমার মনে হয়েছে
ওগুলো পরিস্থিতি শিকার কাল সারা রাত যখন ফেলেছি পৃথিবীতে কোনো সুস্থ লোক বলে হাই গেছে নিয়ে এত ভাবে মজার কথা কি জানেন ওরা যখন কালকে আমাকে ধরিয়ে গেল আমি একটু ভয় পাই কারণ ওদের আচরণ দেখে মনে হয়েছিল ওরা ছিনতাইকারী হতে পারে কি ব্যাপার মিসমিলি আপনি এমন করছেন কেন এমনি আচ্ছা আপনি এই শিশুদের সব মারামারি শিখাচ্ছেন কেন? মারামারি শিখাচ্ছি না তো, ওরা যেন ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেই শিখিয়ে দিচ্ছি, বুঝলেন? মানে বুঝিনি। এই তোরা যা, ছুটি যা। এই যে ভাই, ও ভাই, আপনি তো আমার কথার উত্তরই দিলেন না। বুঝলেন, বিষয়টা খুবই সহজ। হ্যাঁ, দেশে যে হারে সন্ত্রাস রাহাজানি চিন্তায় বেড়ে চলেছে, তাতে আগামী 10 বছর পর একটি লোক ঘর থেকে বের হতে পারবে না। হ্যাঁ, শুধুমাত্র যারা আত্মরক্ষার কৌশল জানবে তারাই চলাফেরা করতে আর পারবে, আর কেউ না। দারুণ, আপনি একটা দারুণ কাজ করছেন, বুঝলেন? আপনি একটা দারুণ কাজ করছেন। একেই বলে না প্রতিরক্ষা। কি লিখছেন আপনি? মানে দেশকে শতকরা কতজন মানুষ আত্মরক্ষার কৌশল জানে তার একটা হিসেব করতে, বুঝলেন? আমার কাজই হলো দেশের জনসংখ্যার শতকরা হিসেব করা। মানে শতকরা কতজন ছিনতাইকারী আছে, শতকরা কতজন মানুষ বেকার, এইসব হিসেব করা। মানে তাই লোকে আমাকে না শতকরা ভাই বলে ডাকে। আচ্ছা শতকরা ভাই, বলুন তো দেশে শতকরা কতজন মানুষ পাগল? 1 মিনিট। দেশে পাগলের হিসেব করা হয়েছে 2 ভাগ। নাম্বার 1 হচ্ছে মৌলিক পাগল, আর নাম্বার 2 হচ্ছে যৌগিক পাগল। আচ্ছা উদাহরণ দিন তো দেখি। উদাহরণ মানে হচ্ছে যে মৌলিক পাগল যাদের সরাসরি একেবারে পাবনায় পাঠিয়ে দেওয়া হয়, আর যৌগিক পাগল হচ্ছে না, এটা বলা যাবে না, অসুবিধে আছে। তবে এই পাগলের সংখ্যাই কিন্তু শতকরা বেশি। ঠিক, একদম ঠিক বলেছেন। শুধু বেশি না, বেড়েই চলেছে। আচ্ছা শতকরা ভাই, বলুন তো দেশের এই ক্রমবর্ধমান পাগলের মধ্যে আপনার নামটা আছে তো? জি, এখন পর্যন্ত যৌগিকেই আছি, কিন্তু আপনি যা করছেন, মানে পৃথিবীর মানুষ যখন নিজে কিছু করতে পারে না তখন অন্যকে বুদ্ধি দিয়ে বেড়ায়, এটা কিন্তু এই যৌগিকেই পড়ে। এক্স্যাক্টলি। আসলে এটাও এখন যৌগিকেই আছে, তবে শীঘ্রই মৌলিকে যাবে। জানিস মিলি, আজকে রাস্তায় ছেলেদের কুম্ফু শেখাচ্ছিলাম, হঠাৎ প্রত্যেক এক পাগল এক জব্বর কথা শুনে গেল। বলে গেল, এই পৃথিবীর মানুষের নিজে যখন কিছু করার থাকে না, তখন অন্যকে বুদ্ধি দিয়ে বেড়ায়।
এই আমি নিজেকে বাঁচিয়ে প্রতিপক্ষকে আঘাত করার মতো কুংফু কারাতের টেকনিকগুলো নিজের জীবনে কোনো কাজে লাগাতে পারলাম না, অথচ বাচ্চাদের শিখিয়ে যাচ্ছি। নষ্ট হওয়ার সমস্ত টেকনিকই তো তোর জানা ছিল, তাই না? কি করছিস? আসলে তোর কোনো দোষ নেই, তুই একা এই সংসারের জন্য এত কিছু করছিস, আর আমি কিছুই করতে পারছি না। একটা নষ্ট অযোগ্য ছেলে। ভেঙে পড়ছিস কেন রঞ্জিত? একটা কিছু নিশ্চয়ই হবে। মিলি মিলি, ভেঙে পড়বো না বলেই তো নানা কিছু করে মনটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু বাস্তব বড়ই কঠিন। কেন মিথ্যে মিথ্যে সান্ত্বনা দিচ্ছি? আসলে আসলে আমরা একটা ধোবি পাবে, বুঝলি? তুই আমাকে মেরেছিস, ভালোই করছিস। তুই আমাকে মেরেছিস, ভালোই করছিস। কি বলছেন? এত ভুল হলে চলে? আপনাকে তো আমি আগেই বলেছি যে আমি অফিসের কাজে পরিচ্ছন্নতা পছন্দ করি। যা ফাইলটা ঠিক করে নিয়ে আর কাজ শেষ না করে বাড়ি যাবেন। কাজটা শেষ হয়নি, আপনি যান। অফিস তো ছুটি হয়ে গেছে, আপনি যাবেন না? আপনার হ্যাঁ, হাতের কাজটা শেষ হয়ে গেছে, আপনি যান।
আপনি বসে আছেন কেন? হাতের কাজটা এখন শেষ হয়নি। আপনি তো বলেছেন এই কাজটা শেষ না করে না দিতে। আমি সরি, আসলে মাঝে মাঝে আমার কি হয়ে যায়। চলো, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না স্যার, আপনি যান, এই সামান্য কাজ বাকি। ঠিক আছে, এটা আগামীকাল করলেও চলবে। চলো। আপনি যান স্যার। নো, আসো। মিলি, মিলি, তোর নাকি ব্যাগ চিন্তা হয়েছে? হ্যাঁ। এতক্ষণ বলেছি কেন? বললে তুই কি করছিস? তুই তো কাজেরই একজন। চুপ কর, চুপ কর। বুঝতে পেরেছিস? ঠিক আছে বাবা, একদম ঠিক বলেছিস। এবার বল কোথায় চিন্তা হয়েছে, বল। ওই তুই যেখানে তুই চিন্তাই করেছিস ওই এলাকাটা তো তোদেরই দখল। দেখছো এটা শোনা না কেমিক্যাল? ওস্তাদ আজকে বেশি মাল খায়া পালাইছ, এলে চিনা বাড়তেছ না, সোনা না কেমিক্যাল। ওস্তাদ একদম খাঁটি সোনা। বাহ, চমৎকার। প্রথমবার বলে তো কিছু বললাম না। মিস মিলি, গাড়িতে আসুন। নো স্যার, আমি হেঁটেই যেতে পারবো, আমার হাঁটার অভ্যাস আছে। আপনি যান। বাদাম ভালো লাগবে না। বাদামওয়ালা আমাকে ভাবে বললো কেন? আমার মনে হয় আমি দেখতে অনেক
100 টাকা দিত। আমি জানতাম আজকে যাওয়ার সঙ্গে সঙ্গে তুই টাকাটা দিয়ে দিবি। সহজে টাকা এলে হাতটা একটু উদার থাকে। বাবা ওষুধ খেয়েছ? বাবা ইদানিং তুমি বেশ মিথ্যে বলা শিখেছ। কই না তো। না তো? ওষুধ খেয়ে থাকলে এগুলো কোত্থেকে এলো? বাবা আর যাই করো ওষুধ কিন্তু ঠিক মতো খাও। কিভাবে ওষুধ খেয়ে বেঁচে থাকা মানুষ আরো যন্ত্রণা বাড়ানো রে। রঞ্জিতার মানুষ হওয়ার কোনো লক্ষণ নেই। তুইও আমার জন্য জীবনটা নষ্ট করে ফেলছিস। দেখে থেকে কি লাভ এসব দেখে? থাক না এসব কথা বাবা। তুই কি তোর নিজের জীবনের কথা একটু ভাবছি না? না, আমি তো বেশি দিন নেই। তোকে একটু সুখী দেখে যেতে পারলে আমি নিশ্চিন্তে মরতে পারতাম। তুমি কি বলছো বাবা? তোমার কি মাথা খারাপ হয়েছে? রঞ্জিতাকে নিয়ে আমার কত আশা ছিল, কত কষ্ট করে লেট করে শিখেছিলাম। কি মেধাবী ছাত্র ছিল। মানুষ যখন ওর প্রশংসা করত গর্বে আমার বুক ভরে উঠত। কিন্তু কিন্তু আজ বাবা এসব কথা ভেবে কেন নিজেকে কষ্ট দাও? এসব তুমি ওষুধ খেয়ে ঘুমাবে। এটা কি লোকের ছেলের বাসা? জি উনি কি বাসায় আছেন? আসুন, আপনি বসুন, আমি ভাইকে রেখে দিচ্ছি। থ্যাংক ইউ। আপনি চিনতে পেরেছেন তাহলে? নিশ্চয়ই। তো বলুন কি মনে করে গরিবের বাড়িতে হঠাৎ? বড় লোকের বাড়িতে গরিব কোনো কারণ ছাড়া আসতে পারে না, এটাই তো স্বাভাবিক। তাহলে কারণটা বলে ফেলুন। আপনি নিজেকে ভালোবাসেন? মানে আমার ধারণা যদি মিথ্যে না হয়, মিলিও আপনাকে ভালোবাসে। আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনি ঠিকই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। হ্যাঁ, এও বুঝতে পারছেন মালিকের সঙ্গে চাকরের কোনো সম্পর্ক হতে পারে না। কে আপনি? আমি কে তা বোধহয় আপনার জানার কোনো প্রয়োজন নেই। অবশ্যই আছে।
একজন নাম পরিচয়হীন লোক আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবে আর আমি তা মেনে নেব? আপনাদের মতো উঁচুতলার মানুষরা অনেক কিছু মেনে নিতে পারেন না, জানি। হ্যালো মিস্টার, নাম পরিচয় দুটোই আমার আছে। আমার নাম রঞ্জু। বাকি বলতে আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছে না। আমি নিজেকে ভালোবাসি, খুব ভালোবাসি। এত ভালোবাসি পৃথিবীতে আর কাউকে এত ভালোবাসতে পারবো না। ওর যদি কোনো ক্ষতি হয়, এই যে ভাইজান, কেমন আছেন? আমি শতকরা সেদিন কিন্তু আমি আপনার কথায় কিচ্ছু মনে করিনি, বুঝলেন? আসলে সবাই আমাকে পাগল বলে। হ্যাঁ, বলবেই তো, পৃথিবীর না শতকরা বেশিরভাগ মানুষই হচ্ছে পাগল। হ্যাঁ, তবে আমার একটা দুঃখ জানেন, আমার কথা না কেউ বুঝলো না, বুঝতে চাইও না। আসলে আমি লোকটা খারাপ না। ভাইজান, কি হলো? কোনো কথা বলছেন না যে? ও, মন খারাপ হবে হবে পৃথিবীর, বুঝলেন, ওই 100 ভাগ মানুষেরই মন খারাপ। সত্যি কথা, একেবারে খাঁটি সত্যি কথা। জানেন, এই বাইরে থেকে চেহারা দেখে না এই মন খারাপটা ঠিক বোঝা যায় না। যেমন আপনারটা হ্যাঁ, আপনারটা একদম বোঝা যাচ্ছে না। আপনার ভেতরটা একেবারে আগুনের মতো জ্বলছে, অথচ বাইরেটা একেবারে বরফের মতো ঠান্ডা। এ কি এখন মৌলিক যৌগিক? আমায় দেখেছেন মিস্টার রেকি? হ্যাঁ, এই তিলেকপুর প্রজেক্টের অ্যাকাউন্টটা ক্লিয়ার করে দেবেন। আর শুনুন, মেরি চৌধুরী এসছেন? ওনাকে একটু আসতে বলুন। কি ব্যাপার, রকিব ছাড়া চেহারা এরকম কোনোদিন দেখিনি? কি জানি মানে কিছু হয়েছে নাকি? অবশ্য তাড়াতাড়ি মানবজীবন ভালো না। সত্যি বলছে, আমি কিছু জানি না। তাহলে জেনে আসেন। আমি নিজেকে ভালোবাসি। আমায় দেখেছেন? দেখেছেন নয়, দেখেছেন স্যার। মানে খুবই স্বাভাবিক। একজন কর্মচারী বসের সাথে কিভাবে কথা বলে তা নিশ্চয়ই আপনার জানা আছে। নিশ্চয়ই জানা আছে, কিন্তু এই সংগঠনটা আপনার সাথে সমস্যা হচ্ছে। ঠিক নয়, কার বলুন? আচ্ছা, আমাকে বলেন তো, দেশের শতকরা কতজন লোক? সঠিক বলতে পারবো না, তবে খুবই কম। নইলে অনেক মানুষই বেঁচে গেছে। চমৎকার বলেছেন, চমৎকার বলছেন। জানেন, আমি আর একজনের কাছ থেকে না দাদা আত্মরক্ষা তৈরি করতে গেছিলাম। আপনার কাছ থেকে না আপনার কাছ থেকে একটা নতুন সংখ্যা হিসাব শিখলাম। হ্যাঁ, আমার না এমনিতেই
জীবনের দিনগুলো চলে গেছে, তবে এখনো যাদের সময় আছে তারা চেষ্টা করবে কিন্তু নিজেদেরকে দাদা জানতে মিস্টার রঞ্জু, আপনি আপনি এখানে? আপনাকে আমি খুঁজছিলাম। আমার ধারণা এখানে আপনাকে পাওয়া। আমাকে আবার প্রয়োজন হলো আপনার। রঞ্জু, আমি জানতাম না মিলিকে আপনি ভালোবাসেন। মিলি সত্যি খুব ভালো মেয়ে। আপনাকে আমার ভালো লাগে। তাই কিছু কথা বলা আপনাকে দরকার। মিলি জানে কিনা জানি না, আমি সত্যি মিলিকে ভালোবেসে ফেলেছি। এতে মিলির প্রতি কোনো অবিচার করা আপনার ঠিক হবে না। আরেকটা কথা, কারো ভালোবাসার মানুষকে কেড়ে নেব এমন অসৎ মানুষ আমি নেই। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি তো দেখছি সবকিছু গুবলেট করে ফেললেন। মিলি আমার বোন, এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় মানুষ। আপনাদের মতো সমাজের উচ্চ তলার মানুষকে আমি ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা। আপনাদের যে রূপ আমি দেখেছি তাতে আপনাদের কাউকে আমি বিশ্বাস করি না। মিস্টার রঞ্জু, সমাজের উঁচু তলার মানুষের প্রতি আপনার কেনই ঘৃণা আমি জানি না, কিন্তু সমাজের সব উঁচু তলার মানুষ কিন্তু এক না। আমার সম্পর্কে আপনি যে ধারণা করেছেন সত্যি খুব কষ্ট পেয়েছি। আর আমি যে কষ্ট পেয়েছি, ছোটবেলায় মাকে হারিয়েছি। বাবা ছিলেন সরকারি অফিসের সামান্য কর্মচারী। বাবার পেনশনের টাকায় আমাদের সংসার চলছে। লেখাপড়া আমি খুব ভাবছি। বাবা দিলীপ দিলীপ দিলীপ, মনে হয় বিশ্বজয় করে এসেছি। বিশ্বজয় মানে? আরে রীতিমতো সৌরজগৎ জয় করে এসেছি। দেখ দেখ পড়ে দেখ। বাবা কোথায়? বাবা দুলালদের বাসায়। আমি তাহলে বাবাকে খবরটা দিয়ে আসি। আরে দাদা, খালি মুখে বাবাকে খবর দিবি নাকি? নিয়ে আয়। ঠিক আছে বলেছিস, কিন্তু টাকা পেতো দে নাকি? টাকা দে আমাকে। মিষ্টি খাবি তুই আর টাকা দেবো আমি? শোন, কদিন পর যখন দারুণ একটা চাকরি করবো তখন কয় টাকা নিবি? আরে আমার বেতনের অর্থ তো তুই পাবি। অর্ধেক? ঠিক আছে, পুরোটাই দিয়ে দেবো। এখন কিছু টাকা পুরোটাই দিবি? পুরোটাই দিবি? দিয়ে দেবো। তাহলে ছন্দা বেচারে কি হবে রে? দেখ, সব তোমার অসুবিধা ভালো লাগে না। যা টাকা নিয়ে যা 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 যা। শোন শোন শোন, বেশি করে নিয়ে যা 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 যা। ওটা নেওয়া যাবে না। তোমার নাটক বন্ধ করবে?
ঠিক আছে ম্যাডাম, একদম বন্ধ করলাম। আমার হাত দেখো তো। দেখুই না। হাত দেখায় বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু যায় আসে না। তুমি হাত দেখতে জানো তাই বলেছি। তাছাড়া আমি তো বিশ্বাস করি। দেখো। আচ্ছা দেখো, মানুষের ভাগ্য নির্ধারিত হয় তার কর্মে, হাতের রেখায় নয়। সেটাও বিশ্বাস করি। বিশেষ করে এই জন্য যে মানুষের হাতের রেখা প্রতিনিয়ত পরিবর্তন হয়, বুঝলে? দেখো দেখো। পিস ছাড়া হবে না। তুমি দেবো না বলেছি না? এখানে দেবো। ঠিক আছে, তাহলে বাকি দেখো। দেখোই না। তোমার হাতে তেলের কোনো চিহ্ন নেই। কি দেবো তো? দেখো ভালো করে দেখো। তোমার বউ মোটেও সুন্দর না। দাও, পরীক্ষা করে নেই। কে বলেছে? কে বলেছে আমার বউ সুন্দরী হবে না? আহায়াজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়ে। আয়াজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়ে। আয়াজি বসন্তে সখীর হৃদয় কুসুম কোমল, কারণাদরে আজি ঝরে যায়। সখীর হৃদয় কুসুম কোমল, কারণাদরে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না যায়। আজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়ে। আজি বসন্তে বাঁশি বাজে, এত পাখি গায়ে। আজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত খালি আছে বাজারে। চলো ওঠো। নান্টু, এভাবে আর কত? জীবনটাকে ধ্বংস করে দিবি। হাসছিস কেন? হাসছিস কেন? তোকে শালা ওই একটা কারণে আমার অপছন্দ হয়।
দেখা হলে নীতিবাক্যের বাক্স খুলে দিবি। কেন বাবা, আর অন্য কিছু বলতে পারিস না? হ্যাঁ, নান্দু, তোর জন্য আমার খুব কষ্ট হয়। কষ্ট হয়? তাহলে চল আমার সাথে, তোর সব কষ্ট আমি ভুলিয়ে দেবো। দুঃখ, কষ্ট, বেদনা এ ধরনের কোন শব্দ আমার ডিকশনারিতে নাই। যখন টানি তখন নিজেকে মহানায়ক মনে হয়। চলি। মিস্টার রঞ্জু, আপনার রেজাল্ট খুব ভালো। নো ডাউট ইউ আর ব্রিলিয়ান্ট। আপনাকে আমরা কোনো প্রশ্ন করার প্রয়োজন মনে করছি না। উই আর স্যাটিসফাইড। সত্য বলতে কি, আপনার মতো ব্রিলিয়ান্ট ইয়াং ম্যানের খুব প্রয়োজন ছিল এই প্রতিষ্ঠানে, কিন্তু কিন্তু আপনাকে আমাদের খুবই পছন্দ হয়েছে, কিন্তু নেওয়া যাচ্ছে না। Another person has already been selected for this post. Why you have called us? To maintain formality. বাহ, চমৎকার চমৎকার। জানেন এখানে আসতে কত টাকা খরচ হয়েছে? শুধু আমি কেন, এখানে যারা আমার পেছনে দাঁড়িয়ে আছেন তাদের অনেকের সামর্থ্য নেই এই অল্প টাকা খরচ করার। অথচ ওরা কেউই জানে না ওদের ভাগ্যে চাকরি নেই। কতদিন আর কতদিন আপনারা দেশের হাজার হাজার বেকারদের ফুটবল বানিয়ে এই ফরমালিটির খেলা খেলবেন বলুন? তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? পাউন তো আর তার